বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর। শিলচর বন নামঘরে মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবের 538তম আবির্ভাব তিথি ভক্তি ভরে পালন করা হয়। সকালে ভাগবত পাঠ, নাম প্রসঙ্গ ও দেহানাম পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসমের বিভিন্ন প্রান্ত থেকে শিলচরে বসবাসকারী অসমীয়া মানুষজন এই অনুষ্ঠানে অংশ নেন। শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। মাধবদেবের জীবন, এক শরণ, নাম ধর্ম প্রচার, গুরু সেবা ও মানব সেবায় আদর্শে উজ্জ্বল বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। চলতি বছরের JEE অ্যাডভান্স 2026 পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে শুভম কুমার। অন্যদিকে ছাত্রীদের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে অনন্যা শর্মা। এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় দেশ জুড়ে প্রায় 1.8 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 56,000-এর বেশি পড়ুয়া IIT তে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। ফলাফল ও মার্কশিট অফিসিয়াল ওয়েবসাইট JEE.advancedadv.ac.in থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও এবার গুয়াহাটি অঞ্চলের বহু শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আগামী সপ্তাহ থেকে IIT, NIT ও অন্যান্য কেন্দ্রীয় প্রযুক্তি অনুষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার কাউন্সিলিং শুরু হবে। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 124 নম্বর অনুচ্ছেদের অধীনে 5 জন নতুন বিচারপতিকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য জানান। নিযুক্ত বিচারপতিরা হলেন শিল নাগু চন্দ্রশেখর, সঞ্জীব সচদেব, অরুণ পাল্লি এবং জ্যেষ্ঠ আইনজীবী বি মোহনা। গত 27 মে প্রধান বিচারপতি সূর্যকান্ত এর নেতৃত্বাধীন কলেজিয়াম এই নামগুলি সুপারিশ করেছিল। নতুন নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে 36 জন হবে। মঙ্গলবার তাদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। ভারতের প্রতিরক্ষা বিভাগ এয়ার রিড ওয়ার্নিং সিস্টেম ARWS প্রকল্পের অধীনে দেশের প্রায় 244টি জেলায় বিশেষ সতর্কতা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। তাতে শত্রু দেশের ড্রোন, মিসাইল বা বিমান হামলার আগেই সতর্কতা পাবে সাধারণ মানুষ। সীমান্তবর্তী জেলাগুলিকে এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। এই ব্যবস্থার মাধ্যমে আকাশপথে সম্ভাব্য হামলার আগাম তথ্য নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রকল্পটির নেতৃত্বে থাকবেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এয়ার রিড ওয়ার্নিং সিস্টেম বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। অসমের ক্রীড়া পরিকাঠামো আরো শক্তিশালী করা ও শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মালব্যের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রের আধুনিকীকরণ, যুব প্রতিভা বিকাশ এবং শ্রমিকদের জন্য উন্নত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, অসমকে দেশের অন্যতম প্রধান ক্রীড়া প্রকল্প হিসাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পাশাপাশি কেন্দ্রীয় সহযোগিতার আশাও ব্যক্ত করেন তিনি। দেশ জুড়ে আবারও মূল্যবৃদ্ধি হলো বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় 42 টাকা বেড়েছে। অন্যদিকে গুয়াহাটিতেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 3,369 টাকা 50 পয়সা। এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষুদ্র মাঝারি ব্যবসায় অতিরিক্ত চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে আমেরিকার বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে ইরান। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। তিনি জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার পরিচালনা ও সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকেই তার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে। তাই ইরান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখনো সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি। যুদ্ধের আবহে প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 3 মাসে পশ্চিম এশিয়ায় অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান বলে দাবি বিবিসির।
উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গিয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই ও জর্ডানের একাধিক ঘাঁটিতে ক্ষতি হয়েছে। হামলায় বিমান, রাডার ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।